শুরু হতে চলেছে এসআইআর এর শুনানি পর্ব। জোড়া ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, থাকবেন লক্ষাধিক নেতা বিএলএ টুরা। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য। কিন্তু আমার মনে হচ্ছে বর্তমান বাংলার যে পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে, অর্থাৎ সংখ্যালঘু ভোট, মুসলিম ভোট, তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না। তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয়, তাদের বোমা বাঁধার কাজে লাগে, তাদের দাঙ্গা করার কাজে লাগে। তারা জেলে যায়, তাদের পরিবারের লোকেরা জেলে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের লোকেরা করে খায়। সুপ্রিম কোর্টের ডেডলাইনের মধ্যে কেন আর্জি করে পোস্টিং পেলেন না অনিকেত মাহাতো, এই প্রশ্ন তুলে স্বাস্থ্য ভবনের চিকিৎসকদের একাংশকাল যান, পুলিশের সঙ্গে দীর্ঘ বচসা হয়, কিন্তু ফিরতে হয় খালি হাতেই অনিকেত মাহাতো। দেখুন, আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে, এবং তাতে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুতভাবে বলছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু বলতে পারবো না। মানে যে রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে রাজি নয়, সেই রাজ্যের পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে? আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা, আগামী যে নির্বাচনটা আসছে, অন্য কাউকে দিয়ে করানো উচিত। সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে, অনিকেত আমাদের দলের কেউ না, বা আইডিওলজিক্যালি অনিকেত হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে, কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনিকেত মাহাতোকে রিস্টেইন করতে হবে, আর্জি করে নতুন করে পুনর্নিয়োগ করতে হবে, অবশ্যই আদালতের রায়কে মানতে হবে। আমাদের সরকার হলে আমরা বলতাম হ্যাঁ আমরা মানব। নববর্ষের প্রাককালে মমতা বন্দ্যোপাধ্যায় WBCS অফিসারদের